وخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও তারই মসজিদ ঘরে তার ইবাদতের জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দয়া এবং রহমত বর্ষিত হোক মদিনার তাজদার রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা নবীদের শিরোমণি, সকলের নবী আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। সম্মানিত উপস্থিতি, আজ 14 নভেম্বর 22 জুমাদাল উলা 1447 হিজরি, রোজ শুক্রবার 29 কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় কিয়ামত নিয়ে। কিয়ামতের পূর্বে মদিনার ঘর বাড়ি কেমন হবে আর পৃথিবীর অবস্থান কি পর্যায়ে চলে যাবে, এই সম্পর্কে আপনার কাছে কিছু সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যত পৃথিবীতে নবী রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী রাসূল, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যত নবী এসেছেন, এমন কোন নবী নেই যারা দাজ্জাল সম্পর্কে তাদের সঙ্গী ছিল, যারা সেই সময় তাদের কম ছিল, এমন কোন নবী নেই তাদেরকে সতর্ক করেনি দাজ্জাল সম্পর্কে। তাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। পৃথিবী কিয়ামতের ধ্বংসের আগে দাজ্জালের কেমন আবির্ভাব হবে, দাজ্জালের কেমন কার্যকলাপ শুরু হবে, দাজ্জাল আসার আগে এই মানুষগুলো, কিছু পাপী মানুষগুলো রয়েছে, তারা সমাজকে কেমন ভাবে নষ্টের দিকে নিয়ে যাবে, এই সম্পর্কে কিছু আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। এমন সময় চলে এসেছে আমরা যারা বর্তমানে এই পৃথিবীতে বসবাস করছি, এমন কোন মানুষ নেই যে তার কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, হয়তো বৃদ্ধদের কাছে নেই, কিন্তু তার একটি সন্তান রয়েছে, চাকরি করে, তার কাছে 2টা ফোন রয়েছে, 3টা ফোন রয়েছে। এমন ভাবে প্রত্যেকটি মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আর এমন ভাবে মানুষকে অ্যান্ড্রয়েড ফোনে এমন ভাবে মানুষকে জর্জরিত করেছে, অন্যায়ের দিকে নিয়ে গেছে, ঠেলে নিয়ে গেছে, অশ্লীলতার দিকে নিয়ে গেছে। মানুষ এমন মগ্ন হয়ে গেছে যে অশ্লীলতার জীবনের সাথে
তৈরি করি, সেই দোকানে আমাদের অশ্লীলতা না আসা পর্যন্ত আমাদের মনে হইতেছে না হবে না, এমনটা মনে করি আমরা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুদিয়াতিস সালাতি, যখন তোমাদের সালাত শেষ হবে, ফান্তাসিরু ফিল আরদি, তখন তোমরা জমিনের মধ্যে সরে পড়ো, ইত্তাগি মিন ফাদলিল্লাহি ইয়াযকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহর কাছে তোমরা অনুগ্রহ এবং আল্লাহর কাছে রিজিক সন্ধান করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী বলে দিন, যখন তোমাদের সালাত শেষ হবে, ইযা কুদিয়াতিস সালাতি ফান্তাসিরু, তখন তোমরা জমিনে সরে পড়ো, রুজির মালিক আমি, রুজি তোমাদেরকে দেব, রুজি তোমরা সন্ধান করে তোমাদের রুজিটা দেওয়া হবে। আর আপনারা মনে করছেন আমার দোকানে অশ্লীলতার টিভি, অশ্লীলতার গান, অশ্লীলতার বাদ্যযন্ত্র না আসলে আমাদের দোকানে আমাদের বেচাকেনা হবে না, এটা আমাদের ভুল ধারণা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনাদের কি হচ্ছে, আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনাদের বিশ্বাস উঠে যাচ্ছে। আর যখন সেই দোকানের সামনে একজন ইমাম হোক, আলেম হোক, একজন পাঁচ ওয়াক্ত নামাজি হোক, যখন তার সামনে গিয়ে একটা চকলেট হোক, একটা সিগারেট, একটা আপনার বিস্কিট হোক, যে কোনো জিনিস সে কেনার জন্য যাবে, অথচ চা খাওয়ার জন্য যাবে, এখানে যে পাঁচটা জিনিস তিনি দাঁড়াবে, তার গান বাজনার কারণে, অশ্লীলতার কারণে তিনি দাঁড়াতে পারছে না। সে প্রতিবাদ করার মানুষ নেই, তারা এমন ভাবে চোখ ফেলে দিয়ে দেখছে যেন তার কোনোদিন সেই মুখ নেনটা তারা কোনোদিন দেখে নাই, এমন অশ্লীলতার মধ্যে তারা ডুবে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই ফেতনার যুগ, এমন ভাবে আপনাদের ভিতরে ফেতনা চলে আসবে, সেই ফেতনা নিয়ে আপনারা বেঁচে থাকতেন, এই ফেতনা আমাদের উপর কিয়ামত দিনে চলে আসবে ইনশাআল্লাহ। তাই আমাদেরকে বাঁচতে হলে, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, এড়িয়ে চলতে হবে। আমরা মুসলিম যখন দাবি করি, মুসলিম দাবি করতে হলে আমাদেরকে অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। তুমি যদি দোকান চালাতে চাও, তুমি যদি তোমার ব্যবসা বাণিজ্য চালাতে চাও, তাহলে এই অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তুমি যদি চাও, তাহলে তোমাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। কেউ কোনদিন বলছেন আপনি তো চাকিয়ে থাকছেন, আপনি দেখবেন মনে দেখাবেন না, আপনার ইমান ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি কোনদিন লক্ষ্য করেন নাই। 5 মিনিট দোকানে যে দাঁড়াবেন, সে 5 মিনিট দাঁড়ানোর মতো ব্যবস্থা নেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামিনান নাসি ইসতারা, মানুষের মধ্যে এমন কিছু অজ্ঞ লোক বের হবে, এমন কিছু অজ্ঞানী লোক বের হবে, তারা টাকা দিয়ে অশ্লীলতা কিনে আনবে, টাকা দিয়ে তাদের অশ্লীলতা কেনার পরে এই যে আমরা বর্তমানে ডিশ চ্যানেল, বর্তমানে ওয়াইফাই চ্যানেল, যেগুলো আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি, এগুলো আমরা অশ্লীলতা কিনে নিচ্ছি। এই অশ্লীলতা যদি আমরা কিনে না নিতাম, তাহলে আমাদের সামনে এই অশ্লীলতাগুলো আসতে পারতো, ঠিক কিনা বলো? কারণ এইগুলোর কারণে আমরা আমাদের ছেলে সন্তান নষ্ট হচ্ছে। যেই পিতা অশ্লীলতা ছবি দেখছে, তার সন্তান সে অশ্লীলতা ছবি দেখছে, ঠিক কিনা বলো? তাহলে আপনার সন্তান কিভাবে সঠিক পথে চলবে এবং আদর্শ পরিবারের আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে? তাদের জীবন বড় না হতে, তারা বয়স্ক ব্যক্তি না হতে, তারা অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছে, আর তাদেরকে অশ্লীলতা করার শিক্ষা দেওয়া হচ্ছে না, তারা এমনিতে অশ্লীলতা করে বেড়াচ্ছে। এগুলো দেখার কারণে এই দোষগুলো কে নিবে, এই ভাবগুলো কে নিবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়া নাফসিহি বিয়াদিহি, তার হাতে আমার প্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততক্ষণ পর্যন্ত
ধরেছেন। আপনাকে বন্ধ করতে হবে, মানুষকে প্রতিবাদ করতে হবে যে এবার আসলে যদি তুমি তোমার ব্যবহার চালাও তাহলে তোমার ব্যবস্থা আমরা নেব। আপনাদের ইমান কোথায় গেল? কেন বলতে পারেন না কোনো কথা? তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেই মত আমাদেরকে অবলম্বন করতে চলতে হবে। বিশাল একটি হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হাদিসটা বর্ণনা করেছেন তামিম আত-তারি থেকে বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস। মায়েশা ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তাকে প্রশ্ন করছেন যে আমি তোমার কাছ থেকে একটি হাদিস শুনতে চাই, যারা হিজরত করেছে, যেগুলো মহিলা হিজরত করেছে, হিজরত শব্দের অর্থ হচ্ছে এক রাষ্ট্র থেকে, এক জায়গা থেকে অথবা এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার নাম হিজরত বলা হয়। যেগুলো মহিলা হিজরত করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন, সেই মহিলার ভিতরে একজন ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা। তাকে প্রশ্ন করছেন, তুমি কি আমাকে একটি হাদিস শোনাতে পারবে? যেই হাদিস তুমি কারো থেকে শোনো নাই, তুমি নিজে কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছো, এমন তোমাকে হাদিস শোনাতে হবে। ফাতিমা বিনতে কায়েস বলেছেন যে মুগিরা, আমার যখন বিবাহ হয়েছিল মুগিরা রাদিয়াল্লাহু আনহুর সাথে, তখন প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে গিয়ে মুগিরা শহীদ হন। এরপরে যখন আমার স্বামী মারা গেল, আমি বিধবা হয়ে গেলাম, তখন আমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবী প্রস্তাব করলো, আনসারী সাহাবী প্রস্তাব করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক সাহাবীর জন্য প্রস্তাব রাখলেন যে আমার এই সাহাবীর জন্য তোমাকে বিবাহ করতে হবে, রাষ্ট্রীয় বিবাহ তোমাকে বন্ধন করতে হবে। তখন ফাতিমা বিনতে কায়েস বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা আমার জন্য ভালো মনে করবেন আপনি সেটাই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার এক সাহাবীর সাথে তার বিবাহ দিয়ে দিলেন। ওই ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করছিলেন, 30 জন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একটি সমুদ্রে বেড়াতে যায়। যাওয়ার সময় সেই জাহাজে তারা অবস্থান করছেন, জাহাজে উঠে পড়েছেন। এমন সময় হঠাৎ সমুদ্র থেকে বিশাল ঝড় উঠেছে, ভূমিকম্প উঠেছে। এমন অবস্থায় তারা দিক নির্ণয় না করতে পেরে 1 মাস যাবৎ সেই জাহাজের ভিতরে তারা অবস্থান করেছেন। 1 মাস যাবৎ সেই সমুদ্রের মধ্যে জাহাজের ভিতরে তারা অবস্থান করেছেন। এই জাহাজের ভিতরে অবস্থান করতে গিয়ে তারা কোন দ্বীপে গিয়ে অবস্থান করছেন তা চিনতে পারে নাই। এমন একটি দ্বীপে তারা অবস্থান করেছেন। 1 মাস যাবৎ ঘুরতে 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 একটি দ্বীপে তারা অবস্থান করার পরে ছোট ছোট নৌকাতে চড়ে তারা সেই দ্বীপে আবার উঠেছে। উঠার পরে একজন ব্যক্তির সাথে, জাসসা শাহ নামক একজন ব্যক্তির সাথে তাদের সাক্ষাৎ হয়। সেই ব্যক্তি এমন ব্যক্তি ছিল, তার গায়ে এমন পরিমাণের লোক, তার সামনে কি এবং পিছন কোনটা সামনে কোনটা সেই সাহাবীরা চিনতে পারছে না। তামিম আত-তারি একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, এই হাদিসটা বর্ণনা করছেন, সহিহ মুসলিমের হাদিস, বিশাল হাদিস। এই হাদিসে আমার সময় চলে যাবে ইনশাআল্লাহ। সেই সময় তামিম আত-তারি হাদিসটি বর্ণনা করছেন, জাসসা শাহ একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ দেখার পরে বললেন, মনে হয় তিনি শয়তান, এর সাথে সাক্ষাৎ হলো। তখন বলছেন, তুমি কে হে? তখন বলছেন তিনি যে আমি জাসসা শাহ। তুমি আমাদের সামনে কিভাবে আসলে? তখন এই তামিম আত-তারির যে 30 জন সাহাবী রয়েছে, এই সাহাবীরা বলছেন যে আমরা ভ্রমণ করার জন্য সমুদ্রে এসেছিলাম,
তোমাদের জন্য একজন ব্যক্তি অপেক্ষা করছে, অথচ তার সাথে তাদের তিনজন সাহাবীর সাথে কোনদিন তাদের সাক্ষাৎ হয় নাই, কোনদিন তাদের সাথে সাক্ষাৎ হয় নাই, অথচ সেই ব্যক্তি বলছেন যে তোমার জন্য একজন ব্যক্তি অপেক্ষা করছে। তাহলে বোঝা যাচ্ছে ওই ব্যক্তি সমস্ত অন্তর খবর তিনি জানতে পারছেন, যে তারা কে এসেছে, জানতে পারছেন যে আমার সামনে কে চলে এসেছে। সেই ব্যক্তি সম্পর্কে এখন আপনাদের সামনে তুলে ধরবো না, কারণ আপনাদের সামনে পাবেন এই ব্যক্তির পরিচয়। তখন বলছেন চলো, তোমার জন্য যে ব্যক্তি অপেক্ষা করছে সেই ব্যক্তির কাছে চলো। সেই ব্যক্তির কাছে যখন নিয়ে আসলো, তিনজন সাহাবী দেখলেন যে সেই ব্যক্তি এমন ব্যক্তির কাছে নিয়ে এসেছেন যে তার এমন গায়ের লোম, এমন পর্যায়ে রয়েছেন, বসে রয়েছেন, তার দুই হাত হাঁটুর ভিতর দিয়ে ভরে দিয়ে, যেমন আমরা মানুষকে বিপদে ফেললে যেমন উঠতে পারে না, হাঁটুর ভিতরে বসা থেকে যেমন দুই হাত দিয়ে যেমন মাথার উপরে হাত দিয়ে আটকে দিয়ে বলে যে তুমি এখন মাথা ধরো, তুমি যখন বের হতে পারবে না, এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবদ্ধ করে রেখেছেন। দুই হাতের ভিতরে হাত ঢুকে দিয়ে ঘাট ধরে বসে রয়েছে, আর এমন অবস্থা তাকে শিকলবদ্ধ করে রেখেছে। তাহলে সেই ব্যক্তিকে ফাঁকা থাকতে পারে? সেই ব্যক্তিকে ছুটতে পারবে? শিকলবদ্ধ করে রাখলেন। ওই ব্যক্তিকে যখন দেখলো, দেখার পরে বন্য সাহাবীরা বলছেন আমরা এমন ব্যক্তির কাছে পৌঁছালাম, মনে হয় তিনি কোনো শয়তান হবে অথবা জিন হবে, এমন শয়তানের কাছে আমরা পৌঁছে গেছি। তখন বলছেন যে তুমি কে হে? তখন তুমি বলছেন, সেই ব্যক্তি বলছেন যে তোমাদের কাছে আমি এখনো পরিচয় দেব না, তুমি আমার পরিচয় এমনিতে জানতে পারবে যে আমি কে। তখন সেই সাহাবীদেরকে প্রশ্ন করছেন, তিনজন যে সাহাবী প্রশ্ন করছেন, যে এক নম্বর প্রশ্ন করছেন বাইসার যে খেজুর বাগান ছিল, এখন কি সেই খেজুর বাগানে খেজুর ধরছে? সাহাবীরা প্রশ্ন করছেন, সাহাবীদের কাছে প্রশ্ন করছেন এই ব্যক্তি যে বাইসার নামক যে খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানে কি এখন খেজুর ধরছে? তখন সাহাবীরা বলছেন জি, এখনো সেই বাগানে খেজুর ধরছে। তখন ওই ব্যক্তি বলছেন অচিরেই তোমরা দেখতে পাবা যে সেই খেজুর বাগানে আর খেজুর ধরবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে এই কেমন ব্যক্তি, তিনি কিভাবে জানলেন যে সেই বাগানে খেজুর ধরবে না, আর বাইসা নামক বাগানে যে খেজুর গাছ রয়েছে ইনি কিভাবে জানতে পারলেন? অথচ তিনি সৃষ্টির পর থেকে ওই দ্বীপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকে রেখেছেন এবং শিকলবদ্ধ করে রেখেছেন। এইভাবে তিনি কি করছেন, হাঁটুর ভিতরে পা দিয়ে তার ঘাড়কে ধরে রয়েছে, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবদ্ধ করেছেন। ওই অবস্থান তিনি রয়েছেন। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের তামিমা তানি বর্ণনা করেছেন। তিনি দুই নম্বরে প্রশ্ন করছেন যে যোগাসারের যে ঝর্ণা রয়েছে, অথবা যে বলল তিব্রিয়া সমুদ্রের যে ব্যাপারে, সেই তিব্রিয়া সমুদ্রে কি পানি রয়েছে? তখন সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে তিনি যে সমুদ্রে আমরা অতিবাহিত করলাম, যে সমুদ্রে আমরা চলাফেরা করি, সেই সমুদ্রের ব্যাপারে তিনি কি করে জানতে পারলেন? তাবারিয়া যে সমুদ্র রয়েছে, সেই সমুদ্রে প্রচুর পানি রয়েছে এখনো। তখন সেই ব্যক্তি বলছেন অচিরেই সেই সমুদ্রে পানি থাকবে না। তখন সাহাবীরা আরো আশ্চর্য হয়ে গেলেন, কেন এই কথা বললেন, আর তিনি জানলেন কিভাবে যে পানি থাকবে না? এরপরে তিন নম্বরে প্রশ্ন করলেন যুগাসার যে বড় ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণা কি এখনো পানি প্রবাহিত হচ্ছে, এখনো পানি পড়ছে? তখন সাহাবীরা বললেন জি, এখনো সেই ঝর্ণা দিয়ে পানি পড়ছে। যে তোমাদের যে মদিনার যে ব্যক্তিগুলো ক্ষেত খামার করতো, সেই ক্ষেত খামার কি তারা করতে পারছে? তখন সাহাবীরা আরো আশ্চর্য হয়ে গেলেন যে তিনি জানলেন কিভাবে যে আমাদের মদিনা ব্যক্তিরা সেই ঝর্ণার পানি দিয়ে ফসল করে? তখন সাহাবীরা বললেন জি, এখনো তারা ফসল করতে পারছে, এখনো সেই ঝর্ণা দিয়ে পানি পড়ছে। তখন সেই ব্যক্তি বলেন অচিরেই সেই ঝর্ণা দিয়ে আর পানি পড়বে না। এগুলো কেন বলছি, কিয়ামতের আগে এগুলো ঘটে যাবে পৃথিবীতে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি প্রশ্ন করলেন। তিনটা প্রশ্ন করার পরে চারটি প্রশ্ন করলেন। চারটি প্রশ্নের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই গল্পগুলো শুনলাম তার মুখ থেকে। এরপরে এই ব্যক্তি আবার বলছেন 4 নম্বর কথা, যে তোমাদের যে উম্মি নবী ছিল, নিরক্ষর নবী ছিল, তিনি এখন কি অবস্থানের ভিতরে রয়েছে? তিনি কি মক্কা মদিনাকে জয় করতে পেরেছে, না তিনি সফলতা অর্জন করতে পেরেছে? তখন সাহাবারা বললেন, জি, মক্কা মদিনাকে জয় করতে পেরেছে, কাফেরদেরকে পরাজয় করেছে। এরপরে তিনি তার আনুগত্য স্বীকার করছে মানুষগুলো। তখন সেই ব্যক্তি বলছে যে অচিরেই তার আনুগত্য মানুষ করবে না, আর সেই ব্যক্তি যদি আনুগত্য করতে পারত, আনুগত্য মানুষগুলো করত, তাহলে মানুষ পথভ্রষ্ট হতো না। তখন ওই ব্যক্তির আরো আশ্চর্য হয়ে গেলেন, যে আশ্চর্য ব্যাপার, তিনি এত কিছু জানলেন কিভাবে? তিনি তো বাধা রয়েছে, যুগ যুগ ধরে বাধা রয়েছে, লক্ষ লক্ষ বছর ধরে বাধা রয়েছে, এরপর তিনি কি করে জানতে পারলেন? নিরক্ষর নবী সম্পর্কে তখন বললেন যে নিরক্ষর তোমাদের নবী যে রয়েছে, আমাদের নিরক্ষর নবী সম্পর্কে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বললেন, তবে মা দাঁড়িয়ে একজন সাহাবী যে আমাদের সামনে এই কথাগুলো পেশ করছেন। তখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন দাজ্জাল। সেই দাজ্জালও এরপর আগে বলে দিয়েছেন, দেখো আমি আর কেউ নয়, আমি হচ্ছে দাজ্জাল। আমার এমন সময় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শিকল খুলে দিয়ে পৃথিবীতে ভ্রমণ করার ক্ষমতা দান করবেন। আমি এই পৃথিবীতে 40 দিনে পৃথিবীর এমন কোন জায়গা নেই যে সেখানে আমি ভ্রমণ করতে পারবো না। পৃথিবীর এমন কোন জায়গা নেই যে আমি 40 দিনের মধ্যে ভ্রমণ করতে পারবো না। দাজ্জাল বলছেন 40 দিনের মধ্যে পৃথিবীর সমস্ত জায়গা তিনি আনাসে কানাসে এমন কোন জায়গা নেই তিনি ভ্রমণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে ওই দাজ্জাল বলছেন, তবে আমি 2 জায়গায় প্রবেশ করতে পারবো না। এক, মক্কার ভিতরে প্রবেশ করতে পারবো না, আর 2, তাইয়্যিবা মদিনার ভিতরে প্রবেশ করতে পারবো না। মদিনাকে পবিত্র বলা হয়েছে, আর মক্কাকে পবিত্র বলা হয় নাই। মদিনা শব্দকে মদিনাকে পবিত্র বলা হয়েছে, তাইয়্যিবা শব্দ তো পবিত্র। আমি সেখানে প্রবেশ করতে পারবো না। দাজ্জাল বলছে যে যেখানে যখনই আমি সেখানে প্রবেশ করতে যাব, তখনই খোলা তরল নিয়ে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, আমার কল্লাকে ছিঁড়ছাড় করে দেবে। দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। ওই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার হাতে লাঠি রয়েছে আর বলছেন, হাদিহি তাইবা, হাদিহি তাইবা, হাদিহি তাইবা, এটাই পবিত্র নগরী, এটাই পবিত্র নগরী, এটাই পবিত্র নগরী, এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে আপনার বাংলাদেশে তো প্রবেশ করতে পারবে, আপনাকে তো পথভ্রষ্ট করে ফেলবে, আপনাকে তো পথভ্রষ্ট করে ফেলেছে, তার রাস্তা তৈরি হয়ে গেছে, যেখানে কিয়ামতের আগে এগুলো গান গন্ডগোল বৃদ্ধি পাবে, হত্যা বৃদ্ধি পাবে, অশ্লীলতা বৃদ্ধি পাবে, জেনা বৃদ্ধি পাবে, সুদ বৃদ্ধি পাবে, মিথ্যা মিথ্যাচার বৃদ্ধি পাবে, মানুষকে ঠকানো, অন্যায় অশ্লীল বৃদ্ধি পাবে, এগুলো ফিতনা বৃদ্ধি পাবে। এই ফিতনাই দাজ্জালের ফিতনা। দাজ্জাল আসার পাবে, অথবা দাজ্জাল আসার পৃথিবীতে আসার পরে উনি আবার ফিতনা সৃষ্টি করবে না, এই ফিতনা নিয়ে তিনি কাজ করবেন। তাই আসুন আমাদেরকে সংশোধন হই, আমরা সবাই সংশোধন হয়ে যাই, আমরা সবাই সঠিক পথে চলার চেষ্টা করি। আর যেগুলো অশ্লীল সিরিয়াল, অশ্লীল গান বাজনা, টিভি সিরিয়াল, যেখানে দোকানগুলোতে অশ্লীল নাচ গান হচ্ছে, সেখান থেকে আপনারা সরে আসুন, সেখানে থেকে আপনারা অশ্লীলতা কাটিয়ে চলুন। আর দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হিদায়াত করবেন এবং আপনাদের ঈমানকে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ ধরার তৌফিক দান করুন। কারণ এই যে দাজ্জাল বের হওয়া মাত্রই আমাদের আর পৃথিবীতে তওবার রাস্তা, তওবার দরজা খোলা থাকবে না। যখনই দাজ্জাল বের হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবে। যখনই পশ্চিম দিকে সূর্য উদিত হবে, তখন আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর তওবার দরজা যখনই বন্ধ হবে, তখন আমরা পথ
পথভ্রষ্ট হয়ে যাবো, আমরা জাহান্নামের দিকে চলে যাবো। এই জন্য আমাদেরকে এই পথভ্রষ্ট হওয়ার আগে আল্লাহর যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোর আগে আমরা যখন মৃত্যুবরণ করবো, সেই মৃত্যুবরণের আগে যেন আমরা সঠিকভাবে সুন্দর জীবনযাপন করে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন আমরা পাই। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা করবো এবং দোয়া প্রার্থনা করবো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।